হ্যালো বন্ধুরা, এই আমাদের যে শিব উঠেছিল আমাদের পুকুর থেকে, যে শিবলিঙ্গটা উঠেছিল, এটা তার মন্দির। এইখানেই এই শিবলিঙ্গটা প্রতিস্থাপিত করেছে। এই জায়গাটার নাম ওই জন্যে সেই থেকে হয়েছিল বুড়ো শিবতলা। এই জায়গাটার নাম সেই থেকে হয়েছে বুড়ো শিবতলা। দেখো এখানে একটা বড় বট গাছ আছে, দেখছো? এর গোড়াটা দেখছো কত বড়? দেখো এর গোড়াটা, গোড়াটা দেখলে বুঝতে পারবে কত পুরনো বট গাছ এটা। এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির তলা বলে। এখানে দোলের সময় রাধাকৃষ্ণের পুজো হয়। এই মন্দিরটা রাধাকৃষ্ণের পুজো হয় দোলের সময়। আর এখানে হচ্ছে, এটা দেখাই তোমাদের, এটা আগে এটা খোলাই ছিল, এখন সব ডোনেশন দিয়ে জায়গাটাকে বাউন্ডারি দিয়ে এ করে রাখা হয়েছে। এটা একটা তুলসী মঞ্চ। এখানে এটা হচ্ছে শীতলা পুজো হয়, এটা শীতলা মন্দির। এটা হচ্ছে শীতলা পুজো হয়, শীতলা পুজো হয়, কালী পুজো হয় এখানে। এখানে রক্ষে কালী পুজো হয়। এটা এটা রক্ষে কালী পুজো হয়। আর এটা হচ্ছে আমাদের যে বুড়ো শিব আমরা পেয়েছিলাম পুকুর থেকে, যে শিবের চরের পুকুর থেকে যে শিব উঠেছিল, এটা হচ্ছে তার মন্দির। এটা হচ্ছে তার মন্দির, দেখো এটা হচ্ছে তার মন্দির, দেখেছো? এটা হচ্ছে তার মন্দির, কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ আছে। তোমাদের আমি পুরো শিবকে দেখাতে পারলাম না, কিন্তু আমি তোমাদের দেখাবো, একটা সময় দেখাবো আমি তোমাদের। এখন ওর পাশে যে সারগুলো থাকে সেগুলো দেখালাম। এই মন্দিরটাকে আমি তোমাদের দেখাতে পারলাম না, ঠাকুরের দরজাটা খোলা নেই, তালা দেওয়া আছে দরজাটা। 5টার থেকে দুপুর 12টা, বৈকাল 4টে রাত্রিটা। হচ্ছে মনসাতলা। এটা হচ্ছে মনসাতলা। দোলের সময় এখানে সব বঁটি ঝাঁপ হয়। এইখানে একটু মেলা বসে দোলের সময়। দেখো এই কি বিরাট বট গাছ, কত পুরনো বট গাছ। এই বট গাছের ঝুড়ি ধরে আমরা দোল খেতাম। এই বট গাছের ঝুড়ি ধরে আমরা দোল খেতাম ছোটোবেলায়। তোমরা কোনোদিন দোল খেয়েছো? এই যে বট গাছের ঝুড়ি ধরে দোল খেয়েছো কোনোদিন? আমি দোল খেতাম এইখানে, এই যে এইটা ধরে, এরম ধরে ধরে আমরা দোল খেতাম। কি ভালো দিন ছিল, দেখছো? এই ঝুড়িগুলো ধরে ধরে আমরা দোল খেতাম। এই যে এইসব ঝুড়িগুলো, এই ঝুড়িগুলো ধরে দোল খেতাম। এইটা ধরে তো খুব ভালো খায়, হ্যাঁ, দেখেছো? কত শক্ত ঝুড়ি, দেখো বটের ঝুড়ি, দেখেছো? এই ধরে আমরা দোল খেতাম। তাহলে বন্ধুরা, তোমাদের আমি দেখালাম এটা হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রান্স। দেখো এটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।